সুপ্রিয় দর্শক শ্রোতা, ক্ষুদ্র নৃগোষ্ঠী জীবন সংস্কৃতি ভিত্তিক অনুষ্ঠান লোকলোকালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চৌধুরী আতাউর রহমান। আমাদের দেশে সমতলে পাহাড়ে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ তাদের স্বকীয় সামাজিক সাংস্কৃতিক ঐতিহ্য সযত্নে লালন করে সুদীর্ঘকাল ধরে বসবাস করে আসছে। আজ আমরা এসেছি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে লালিত ময়মনসিংহ অঞ্চলে। এই অঞ্চল জুড়ে গারো, হাজং, কোচ, বানাই, ডালু, হদি এমন ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষ তাদের ঐতিহ্যিক জীবন এবং নান্দনিক সংস্কৃতি সযত্নে লালন করে বসবাস করে। আমরা আজ আমাদের অনুষ্ঠানে সেই সংস্কৃতির কিছুটা তুলে ধরব। Jajungjen samayo teng subatenga wan samayo ki segrabatenga Dapanda no ganye achik na kra mesuke wachu am binda pewal Japail le porap taper teng chadenge গারো বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠী। নিজস্ব পোশাক, ভাষা এবং বৈচিত্র্যময় জীবনধারায় গারোরা অতুলনীয়। গারোদের নৃত্যকলায় আলাদা বৈশিষ্ট্য রয়েছে। ছন্দ, আনন্দ এবং নৃত্যকলায় গারো শিল্পীদের জুড়ি নেই। দর্শক দেখুন গারো শিল্পীদের পরিবেশনায় নৃত্য। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি
শেরপুর জেলার গজনি অবকাশ কেন্দ্রে। গজনি অবকাশ কেন্দ্র হচ্ছে একটি পর্যটন স্পট। শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার গজনিতে এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। চারিদিকে সবুজ অরণ্য ঘেরা এই অঞ্চল। এই অঞ্চলে যখন প্রবেশ করতে থাকবেন তখন মনে হবে যেন আপনি একটি সুড়ঙ্গের মাঝে যাচ্ছেন। ঠায় দাঁড়িয়ে আছে বড় বড় শাল গাছ, আপনাকে অভ্যর্থনা জানাচ্ছে পর্যটন কেন্দ্রটি ভ্রমণ করার জন্য। এই পর্যটন কেন্দ্রটি অবসর সময়ে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভ্রমণ করতে আসেন। এই পর্যটন কেন্দ্রটি এমনভাবে সাজানো হয়েছে মনে হবে যেন প্রকৃতিকে অক্ষত রেখে গড়ে তোলা হয়েছে মানুষের জন্যে, পর্যটকদের জন্য একটি পর্যটন স্পট। দর্শক, আমি এখন কথা বলবো এই পর্যটন কেন্দ্রে বেড়াতে এসেছেন এমন কজন পর্যটকের সঙ্গে। কী নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। সাদিকুর রহমান, কেমন লাগলো এই পর্যটন কেন্দ্রটি? যে এটা একটা খুবই সুন্দর এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা আমাদের এই গজনি অবকাশ কেন্দ্র। তো এটা আসলে আমরা দেখি খুবই মুগ্ধ। এই বন এবং পাহাড়, এটি তো আসলে মানুষের একটা প্রকৃতি। এই জন্য অবসর পেলেই মানুষ এখানে চলে আসে বিকেলবেলা। আমাদের এই গজনি অবকাশ কেন্দ্র এটি বিভিন্ন বাংলাদেশের মধ্যে সবাই এটি ভালোবাসে। নীরব নিথর শান্ত প্রকৃতি ঘেরা এই অঞ্চলে বহু মানুষ বেড়াতে আসেন। পর্যটকরা এই অঞ্চল ঘুরে বেড়ান। এই অঞ্চল জুড়ে গারো কোচ জনগোষ্ঠী বসবাস করে। দর্শক, আমরা দেখব গারো শিল্পীদের পরিবেশনায় ঐতিহ্যময় নৃত্য। দর্শক, শুনুন গারো ভাষায় গান। শিল্পী থিমোথি চিসিম। গানের কথা হলো, তুমি কোথায় হারিয়ে গেলে বন্ধু আমার, কেবল তোমায় খুঁজি, দুঃখগুলো আমার অন্তরে লুটুপুটে খায়, তুমি কোথায়, তুমি কোথায়। Gia jong jen samayo teng subatenga wan samayo ki segra batenga
celau dongenga nara pelta Ribabu angka tunguna Na agri ang janggi Thang jawane na agri ang jumang Chuong jawane khai sarang Jatik sumeyo Naglikata kong chanchiya Fang na chanchiyo Gisik salgiyo Naglimokang ko sa nega Na agri ang janggi Jawane na agri ang jumang Chuong jawane ka sarang Ciaton mekesekja na agri ang janggi thang jawane na agri ang jumang chuong jawane ka sarang দর্শক, আমি এখন কথা বলবো ময়মনসিংহ অঞ্চলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত যারা একাডেমিক কার্যক্রমকে গতিশীল করতে চান এমন একজন ব্যক্তিত্বের সঙ্গে। তিনি হচ্ছেন সাইফুল ইসলাম। আপনি একটু যদি বলেন যে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং প্রসারে এবং যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনারা কী ধরনের কাজ করছেন? ময়মনসিংহ অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন এবং প্রসারের জন্য আমরা কাজ করে যাচ্ছি। ময়মনসিংহ অঞ্চলে বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো গারো, কোচ, হাজং ইত্যাদি। এই জনগোষ্ঠী যাতে তাদের সংস্কৃতি এবং ভাষাকে ধরে রাখতে পারে এবং মূল ধারার সাথে যাতে খাপ খাওয়ায় চলতে পারে, এই জন্য সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আমরা এটার তদারকি করছি এবং দেখভাল করছি। কি নাম তোমার? গৌরী বাজি। গৌরী বাজি, তার মানে তুমি গারো জনগোষ্ঠী। জি। আচ্ছা, আমি তোমার কাছে একটু জানতে চাবো, তোমাদের তো টিকা সম্পর্কে জানানো হয়, টিকা দেওয়ার জন্য বলা হয়, তুমি কোন টিকা নিয়েছো? জি, নিয়েছি। কি ধরনের টিকা? ক্যান্সার প্রতিরোধক HPV টিকা, আরও বিভিন্ন ধরনের টিকা নিয়েছি। আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। তোমাদের এই স্কুলে লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম হিসেবে কী ধরনের শিক্ষা দেওয়া হয়?
আমাদের স্কুলে লেখাপড়ার পাশাপাশি নাচ গান শেখানো হয়, বিতর্ক প্রতিযোগিতা হয়, খেলাধুলা শেখানো হয়। তোমার নাম কি? আমার নাম শালচি মাংসাং। শালচি মাংসাং। জি তার মানে গারো জনগোষ্ঠীর তুমি? জি। আচ্ছা, আমি তোমাকে একটু বলবো, তোমাদের তো বললো লেখাপড়ার পাশাপাশি অনেক কিছু শেখানো হয়, জি। সহশিক্ষা। জি। তুমি কি কোনো গান জানো? হ্যাঁ। গারো গান? হ্যাঁ। যদি একটু গারো গান গাও। Ayaw ayaw oh nak nachiyaw oh angania sang ayaw ayaw nak negisi katongo। দর্শক, আমরা এতক্ষণ শুনলাম স্কুলের শিক্ষার্থীর কণ্ঠে গান, গারো ভাষায় গান। গারো একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, নিজস্ব ভাষা রয়েছে তাদের। সেই ভাষায় তারা গান নাচ করে থাকে, কথা বলে থাকে, এই ভাষা ধরে রাখে। আমরা এখন দেখব এই স্কুলের শিক্ষার্থীর পরিবেশনায় নাচ।